হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার 125। এটা কমিউটার মোটরসাইকেল, বাংলাদেশে সদ্যমাত্র আসা খুবই আলোচিত এবং সমালোচিত একটি মোটরসাইকেল। তো এর আগে দেখছিলেন এই টিভিএস রাইডার 125-এর আরেকটি মোটরসাইকেল দিয়ে, কালো রঙের মোটরসাইকেল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিও করছিলাম পেট্রোল আর অকটেন দিয়ে। কিন্তু এইটারে আবার পেয়ে গেছি, আবার মনে ছিল যে আবার করব, মানে বাইকটা আসলে বেশি ভালো লাগছে, তো ভাবলাম যে আরও কইরা দেখি, ঠিক আছে। তো এই জন্য আবার চলে আসছি। তো এটা দিয়ে মোট আবারও দুইটা মাইলেজ টেস্টের ভিডিও হবে, একটা হবে পেট্রোল দিয়ে আর একটা হবে অকটেন দিয়ে। তো এখন যে টেস্টটা দেখতেছেন এইটা দেখবেন হচ্ছে অকটেন দিয়ে, আর এর আগেরটা কিন্তু চলে গেছে পেট্রোল দিয়ে। তো এরই মধ্যে এইটার অবস্থা এমন করে ফেলছি, এটারে আসলে এখন আর স্টার্ট দেওয়ার চেষ্টা করলে কোনো স্টার্ট নেবে না। ইগনিশন অন করলাম, এবারে সেলফ স্টার্ট দিই, অফ হয়ে গেছে, স্টার্ট নেয় না, নেবে না। আর এটার স্টার্টটা, সেলফ স্টার্টটা এত সফট, হালকা একটু টাচ করলে কিন্তু আসলে স্টার্ট হয়ে যায়। তো আমি 3বার টাচ করছি, স্টার্ট নেয় নাই, ঠিক আছে। তার মানে কার্বোরেটরে ফুয়েল নাই। আর এইটা হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা, এই তো এই বোতলটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর এইটার সংযোগটাকে এখন দিব কার্বোরেটরের পাইপে। কোথায় পাইপটা? পাইপটা এত শর্ট, এই যে পাইছি, সংযোগটা দিয়ে দিই। হ্যাঁ, সংযোগ দিলাম। আর এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। অন করছি, ফুয়েল যেতে শুরু করেছে। আর এখন মাইলেজ টেস্টের বোতলটারে, এই পাইপটারে একটু তেল ঘি মাছতে হবে, ভেতরে হাওয়া জমে থাকে, যেতে চায় না ফুয়েল। তেল ঘি মাছতেছি, হাওয়া বের হচ্ছে, দেখা যাচ্ছে। ব্যাস, শেষ শেষ। ওকে, এবার হচ্ছে রাইডিংয়ের পালা। তো আগে দেখা যাক এটা মোট কতটুকু চলছে। এটা দেখা যাচ্ছে এই যে অডোমিটার, এইখানে রিডিং হচ্ছে কত, 1532 কিলোমিটার এইখানে লেখা। আর আমরা হিসাবটা রাখবো ট্রিপ এ মিটার থেকে, এটা রিডিং আছে 910.3 কিলোমিটার। চলেন রাইড শুরু করি। এই যে কত হালকা একটা টাচ করলাম আর সেলফ স্টার্টটা নিয়ে নিছে, খুব দারুণ। এই আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট নিছে। এই ঘটনা কি? টিভিএস রাইডার 125-এর রিভিউ করার জন্য আমি যে কি পরিমাণ কমেন্ট পাইছি বলার বাইরে। আর বাইক পাই না কইরা দুইটা বাইক পেয়ে গেছি। যাই, আজকে ফাঁকা রাস্তায় আসছি 300 ফিটে। ওরে বাবা রে বাবা, এটার হ্যান্ডেলার এই অবস্থা কেন? একবার দিয়ে ডাইনে চলে যায়, একবার দিয়ে বাঁয়ে চলে যায়, খুবই রিস্কি তো। আরে সর্বনাশ, এ রাইডার এটারে চালাইছে কিভাবে? তিন নম্বর গিয়ারে আছি, 3 নম্বর গিয়ারে 60-এর উপরে আছি, 70-এর উপরে, 74-এ এসে থ্রটলটারে ছাড়লাম। দেখি যতদূর পারি এটার ইঞ্জিনটার মধ্যে সর্বোচ্চ প্রেসার দেওয়ার চেষ্টা করব 300 ফিটের এই রাস্তায়। ঢাকার ভেতরে চালাইছিলাম হচ্ছে কালোডারে, ভালোই লাগছিল ঢাকার ভেতরে চালাইতে। আজকে আসছি হচ্ছে 300 ফিটের এইদিকে। টিভিএস রাইডার পেতে আমার কিন্তু অনেক লেট হয়ে গেছে। কি করব বলেন, বাইক না পাইলে তো আসলে ভিডিও বানানো যায় না, ওয়েট করতে হয়। তো আপনারা অনেক সময় কষ্ট করে কমেন্ট করেন, ভাই প্লিজ করেন না কেন, এটা সেটা কত কিছু। কিন্তু কি করব, আমার আসলে বাইক না পাইলে আর করা হয় না। কেমনে করব বাইক ছাড়া? যখন যে বাইক পাই তখনই আপনাদের জন্য সে বাইক নিয়ে ঘচাং করে হাজির হয়ে যাই, ঠিক আছে।
টিভিএস রাইডার যে আমি চালাইলাম এর আগে, কালোটাও আর এই লালটাও, সবচাইতে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে এটার সাউন্ড। মারাত্মক রকমের সাউন্ড, মারাত্মক। এখান থেকে এখন বাইকটার ঘুরায় ফেলবো। মাইলেজ টেস্টের বোতলের অবস্থাটা একটু গো দেখছেন, হ্যান্ডেলের কারণে কি একটা অবস্থা। এই হ্যান্ডেলটার মধ্যে না অনেক ত্রুটি, হ্যান্ডেলটা খুব টাইট। আরে বাপরে বাপ, এখনই তো গেছিলাম। মাইলেজ টেস্টের বোতলে ফুয়েল হ্যাঁ আছে, অনেক নিচে নেমে গেছে। আরও চালাই। তিন নম্বর গিয়ারে 78-এ গেলাম, 78। এবারে 4 নম্বর গিয়ারে আছি, 80-র উপরে 86। 4 নম্বর গিয়ারে 86-তে তুলে ছেড়ে দিলাম। যা আর লাগবে না, যতদূর পারবো প্রেশার দিব, বিনা ঝুঁকিতে। ঝুঁকি নেওয়া যাবে না। দেখি আমার মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা। বোতলের ফুয়েল নিশ্চয়ই শেষ। এবার একটু নাড়াচাড়া করতে হবে। এখানে একটু দাঁড়ায় বোতলটারে আবার একটু রিসেটিং করি। দুই নম্বর গিয়ারে 49-এ দিলাম। যদ্দূর পারে চাপ দেব, যদ্দূর। যাই, সামনে একটু ভাঙা রাস্তা আছে, ওইটারে ভিজিট করে আসি। অনেকদিন ভাঙা রাস্তায় ওইভাবে বাইকটাই খুব একটা চালানো হয় না, কিন্তু এটার হ্যান্ডেলের যা অবস্থা এই দেখেন, এই ওরে বাবা রে বাবা। ভাঙা রাস্তায় গিয়ে যদি হ্যান্ডেল টাইমলি না ঘুরাইতে পারি তাহলে তো আমি শেষ। এই অবস্থা কেন নতুন বাইকের, আল্লাহ রে আল্লাহ। ওরে সর্বনাশ, কঠিন অবস্থা। ঢাকা শহরে যদি বাইক চালাইতাম এইটারে, তাইলে তো যানজট এইভাবে টকটক করে চালাইতাম, তাই না? তো এখন ওইটা যেহেতু পাচ্ছি না 300 ফিটার রাস্তায়, তাইলে এরকম একটু রাস্তায় টকটক করে চালাইয়া ওই যানজটের ফিলিংসটা একটু নিই আর কি। ওরে মা, না রে বাবা রে, আর ওইদিকে যাবো না, মাপ চাই। অবস্থা খুবই খারাপ। হ্যান্ডেলটার জন্য আমার খুব ভয় লাগতেছে, খুবই ভয়ে আছি। কখন যেন আবার কোন অঘটন ঘটা যায় এই হ্যান্ডেলের জন্য। পাইপটা আবার নড়ে গেছে, এটারে আবার একটু রিসেটিং করি। এই বাইক ধাক্কাইতে শুরু করে দিছে। ভালোই ধাক্কাচ্ছে, গতি উঠতে চাচ্ছে না। এই অবস্থায় কি এটার আর এইভাবে চালাবো, চাপ দিব ইঞ্জিনে? প্রয়োজন নাই, অযথাই বাইকটার কষ্ট দেওয়া হবে, কোনো দরকার নাই। দাঁড়ায় যাই সাইডে, এটা আসলে আর ওইভাবে চলবেও না। দাঁড়াইলাম, এই যে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তেল আসলে একেবারে শেষ। ঠিকই আছে, তেল একেবারে শেষ। তাহলে কোথায় এসে শেষ হলো? এই যে ট্রিপ এমিটার থেকে হিসাব রাখছিলাম, এখানে দেখা যাচ্ছে 300 আর কি বলি 914.7 কিলোমিটারে এসে 100 মিলি অকটেন শেষ হলো। তো ভিউয়ার্স, পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট তো বলেই দিলাম অন্য আরেকটা ভিডিওতে, এবং ঠিক এই লাল কালারের মোটরসাইকেলটা দিয়ে। তাছাড়া পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট কিন্তু আমি আরেকটা ভিডিওতে বলছি, সেটা হচ্ছে টিভিএস রাইডার 125-এর কালো রঙের যে মোটরসাইকেলটা। তার মানে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট আমি বলছি মোট 2টা ভিডিওতে। তো এবারে চলে আসতেছি এই লাল কালারের টিভিএস রাইডার 125-এর অকটেন দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট নিয়ে। তো 100 মিলি অকটেন দিয়ে এই মোটরসাইকেলটা 300 ফিটের এই ফাঁকা রাস্তায় আমি সর্বমোট চালাইতে পারছি 4.4 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে
300 মিটার এই ফাঁকা রাস্তায় আমি এইটার থেকে মাইলেজ পাইছি হচ্ছে 40 কিলোমিটার। বলা বাহুল্য অকটেন দিয়ে আমি যখন কালো রঙের টিভিএস রাইডার 125টা চালাইছিলাম ওইটাতে পাইছিলাম হলো 43 কিলোমিটার, আর 300 মিটার এসে আমি 1 কিলোমিটার বাইরে পাইলাম হলো 40 কিলোমিটার। আমার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হয়েছে, কারণ ও তখন ছিলাম ঢাকা শহরের ভিতরে, যানজটের মধ্যে চালাইছি, আর এখন আসছি ফাঁকা রাস্তার মধ্যে। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে 1 কিলোমিটার মাইলেজ বৃদ্ধি পাইছে। রাইডিং স্টাইল কিন্তু আমি সেমই রাখছি, যতটুকু পারছি প্রেশার দিয়ে ওইটারেও কালোটারেও চালাইছি, এটারও চালাইছি, সেটা কিন্তু ভিডিওতে একদম স্পষ্টভাবে দেয়া আছে। তো যাই হোক, আসলে অকটেন দিয়ে যে মাইলেজের রেজাল্টটা আমি কালোটা থেকে পাইছি প্লাস এই লালটা থেকে এরকম ফাঁকা রাস্তায় পাইছি, এই রেজাল্টের প্রতি আসলে আমি সন্তুষ্ট না। যদিও এই মোটরসাইকেলগুলো এখনও ওইরকমভাবে খুব বেশি চালানো হয় নাই। কালোটা চালানো হয়েছিল 2000 কিলোমিটার সামথিং, আর এই লালটা চালানো হয়েছে 1500 কিলোমিটার সামথিং। তো দেখা যাক ভবিষ্যতে যদি আরও বেশি চালানো টিভিএস রাইডার 125 পাই, তখন এইভাবে মাইলেজ টেস্ট করলে আসলে বলতে পারবো যে এটার মাইলেজ কি আসলে আরও বাড়বে নাকি এটা এরকমই। তো এটার এখন যে রেজাল্টটা আমি পাইছি মাইলেজে, এটার আসলে কোনোটাতেই আমি আসলে সন্তুষ্ট না। কারণ একটা 125 সিসির মোটরসাইকেল আসলে আমরা কেন ক্রয় করি? একটা 125 সিসির মোটরসাইকেল ক্রয় করার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ থাকে কি ভালো মাইলেজ। তো একটা 25 সিসির মোটরসাইকেল অনুপাতে এটার মধ্যে মাইলেজ আসার দরকার ছিল আমার প্রত্যাশা অনুযায়ী অন্ততপক্ষে 50 কিলোমিটার ঢাকা শহরে, আর হাইওয়েতে গেলে অবশ্যই 55-র মতো বা 53-54। তো সেই তুলনায় কিন্তু এটার মাইলেজ আমার কাছে অনেক অনেক কম মনে হয়েছে। তো ওই যে বললাম, দেখি এরকম এই টিভিএস রাইডার 125 আরও অনেক বেশি চালানো পাই কিনা। তো আমার ধারণা আর কি যে এইটা হয়তোবা আরও বেশি চালানো হলে ইঞ্জিনটা আরও স্মুথ হতে পারে, আরও ফ্রি হতে পারে, তখন হয়তোবা মাইলেজটা আর একটু ইমপ্রুভ করতে পারে। দেখা যাক, আমি চেষ্টা করব আরও বেশি চালানো টিভিএস রাইডার পাই কিনা, তখন টেস্ট করলে আসলে অ্যাকচুয়াল ঘটনাটা আরও খোলাসাভাবে আপনাদেরকে বলতে পারবো। তো আমার পাশে দাঁড়ানো আছেন আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, তার নাম হচ্ছে আবদাল, তারই কিন্তু এই বাইকটা। তো তিনি তো রেগুলার ব্যবহার করে অকটেন। তো শুনি তার কাছ থেকে তিনি কেমন কি মাইলেজ পান এবং সেই মাইলেজে উনি খুশি কিনা। তো আবদাল ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি তো রেগুলার অকটেন ব্যবহার করেন, তো অকটেনে আপনি কেমন কি মাইলেজ পান, কখনো হিসাব করছেন? আমার তেমন একটা হিসাব করা হয়নি, বাট যতটুকু আনুমানিক মনে হয়েছে যে 40 থেকে 42 এরকম পেয়ে থাকি আর কি। তো এটা থেকে আপনি খুশি? না, অবশ্যই না, কারণ হচ্ছে এই সেগমেন্টের গাড়ি কেনার কারণই ছিল আমার মাইলেজে। আচ্ছা, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ওরকমভাবে মাইলেজ পাচ্ছেন না। আচ্ছা, আর এই মোটরসাইকেলের যে ইঞ্জিনটা সেটা হচ্ছে কিন্তু BS4 ইঞ্জিন। তো কোম্পানি থেকে সাধারণত রিকমেন্ড করা হয়ে থাকে যে সমস্ত ধরনের BS4 ইঞ্জিনের মোটরসাইকেলের জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য পেট্রোল। এখন আমাদের দেশে পেট্রোল আগের মতো এত বেশি পাওয়া যায় না, যার দরুন আমরা অকটেন ব্যবহার করি। আবার কেউ আছেন পেট্রোলের বিপক্ষে মন গড়া যুক্তি দাঁড় করায়, অকটেনের পক্ষে মন গড়া যুক্তি মানে অকটেনটাকে পজিটিভ করে। এইভাবেও অনেকে জোরপূর্বকভাবে বানানো অজুহাত দিয়ে অকটেন ব্যবহার করে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এটা কোনোটাই করি না। জাস্ট এতটুকুই বলি, BS4 ইঞ্জিনের মোটরসাইকেলে সবসময় কোম্পানি থেকে রিকমেন্ড করা হয় পেট্রোল ব্যবহার করতে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যত লো পারফরমেন্সের মোটরসাইকেল আছে, সমস্ত লো পারফরমেন্সের মোটরসাইকেলের জন্য পেট্রোল হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের জ্বালানি। এগুলো নিয়ে আমি আলাদা আরেকদিন একটা ভিডিও বানাবো না, ওখানে আমি এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো না। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকবেন। আর টিভিএস রাইডার নিয়ে সামনে কিন্তু আরও অনেক কন্টেন্ট আসতেছে। খোদা হাফেজ।